ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, টপিকটা হচ্ছে কি রেশিও অ্যান্ড প্রপোর্শন। তাহলে প্রথমেই রেশিও অ্যান্ড প্রপোর্শনের যে ধরনের অঙ্ক আমরা বিভিন্ন পরীক্ষায় দেখি আসে, সেগুলো করতে গেলে আমাদেরকে প্রথমে কিছু জিনিস ডিটেলসে জানতে হবে এবং শিখতে হবে। আজকের ক্লাসে আমরা সেই জিনিসগুলোই জানবো এবং শিখবো। প্রথমেই যেটা জানতে হবে যে হোয়াট ইজ রেশিও। রেশিও কাকে বলে? রেশিও মানে অনুপাত। অনুপাত কি? যখন দুই বা ততোধিক একই রকম জিনিসের কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, তাকে আমরা কি বলবো? সেই তুলনার যে করার যে পদ্ধতিটা, সেটাকে আমরা কি বলবো? রেশিও। মানেটা কি? যদি দেখা যায় যে দুটো জিনিসের বা দুজন ছাত্রের বয়স দেওয়া আছে, একজনের বয়স হচ্ছে 20 বছর আর একজনের বয়স হচ্ছে 30 বছর। এবার যদি বলে যে এদের বয়সের রেশিও কি হবে বা অনুপাত কি হবে, তখন আমরা কি করব? তুলনা করব। তুলনা মানে কি? ভাগ। 20/30, মানে এদের বয়সের অনুপাত বা রেশিও হচ্ছে 2:3। বোঝা গেল? তাহলে এইটা হলো রেশিওর একটা বেসিক আইডিয়া। ক্লিয়ার? এইবার রেশিও কত রকমের হয় সেটাও আমাদেরকে জানতে হবে। প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে ডুপ্লিকেট রেশিও। কি? ডুপ্লিকেট রেশিও। তাহলে ডুপ্লিকেট রেশিওটা কি? যদি কোনো রেশিও দেওয়া থাকে যে x:y, একটা রেশিও দেওয়া আছে, তাহলে এর ডুপ্লিকেট রেশিও কি হবে? x:y এর ডুপ্লিকেট রেশিও হবে এদের স্কোয়ার, মানে বর্গ। তাহলে ডুপ্লিকেট রেশিও কি? x²:y²। বোঝা গেল? তার মানে যদি দেওয়া থাকে যে 2:3 is the ratio, then the duplicate ratio will be 4:9. ক্লিয়ার? এরপরে আসছে সেকেন্ড টপিক, সাব ডুপ্লিকেট রেশিও। কি আসছে? সাব ডুপ্লিকেট রেশিও। তাহলে যদি কোনো রেশিও এইভাবে দেওয়া থাকে যে একটা রেশিও দেওয়া আছে x:y, তাহলে এদের সাব ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে এই রেশিওটারই স্কোয়ার রুট। তার মানে কি হবে? √x:√y। ক্লিয়ার? তাহলে যদি একটা রেশিও দেওয়া থাকে 49:100, তার মানে তার সাব ডুপ্লিকেট রেশিও কত হবে? √x:√y, মানে 7:10। বোঝা গেল? এটা গেল সাব ডুপ্লিকেট রেশিও। এরপরে আসছে ট্রিপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট রেশিওটা কি? যদি কোনো রেশিও এইভাবে দেয়া থাকে x:y, তাহলে এর ট্রিপ্লিকেট রেশিও মানে হচ্ছে এদের কিউব। তার মানে ট্রিপ্লিকেট রেশিও কি? x³/y³ কে আমরা বলবো ট্রিপ্লিকেট রেশিও। যদি কোনো সংখ্যা বা রেশিও এইভাবে দেয়া থাকে যে 4:5, তাহলে তার ট্রিপ্লিকেট রেশিওটা কি হবে? x³/y³, মানে 4^3=5^3, 4^3 কত? 64:125 হয়ে গেল এর ট্রিপ্লিকেট রেশিও। ক্লিয়ার? নেক্সট আসছি সাব ট্রিপ্লিকেট রেশিও। সাব ট্রিপ্লিকেট রেশিও, যদি x:y একটা রেশিও দেওয়া থাকে, তাহলে তার সাব ট্রিপ্লিকেট রেশিও হচ্ছে এদের কিউব রুট। বোঝা গেল? তাহলে যদি একটা সংখ্যা এইভাবে রেশিও দেওয়া থাকে যে x:y = 343:512, তাহলে এদের সাব ট্রিপ্লিকেট রেশিও কত হবে? কিউব রুট অফ 343
ইজ টু কিউব রুট অফ 512, তার মানে 7:8। বোঝা গেল? 343 কিউব রুট হচ্ছে 7 আর 512 কিউব রুট হচ্ছে 8। ক্লিয়ার? নেক্সট, এরপরে যেটা আসছে ইনভার্স রেশিও। ইনভার্স এই শব্দটা থেকেই আমরা বুঝতে পারছি ইনভার্স মানে কি, উল্টে যাওয়া, মানে যেটা দেয়া থাকবে তার উল্টে যাবে। তার মানে এক্স ইজ টু ওয়াই যদি কোনো রেশিও হয়, তাহলে তার ইনভার্স রেশিও কি হয়ে যাবে, ওয়াই ইজ টু এক্স। ক্লিয়ার? তার মানে যদি একটি রেশিও দেওয়া থাকে 4:5, তার ইনভার্স রেশিওটা কত হয়ে যাবে, 5:4। ক্লিয়ার? আর একটা আছে রেশিও, সেটা হচ্ছে কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও যদি 2 বা ততোধিক রেশিও দেওয়া থাকে, তাহলে তার কম্পাউন্ড রেশিও আমরা কিভাবে বার করব দেখে নেওয়া যাক। যদি 3টে বা 2টো যা হোক একটা, যদি 3টেই রেশিও দেওয়া থাকে, একটা এক্স ইজ টু ওয়াই, আর একটা হচ্ছে এ ইজ টু বি, আর একটা হচ্ছে ধরা গেল ই ইজ টু এফ, তাহলে তার কম্পাউন্ড রেশিও কি হবে, এই যে রেশিওর ওপরগুলোর গুণফল, মানে এক্স ইন্টু এ ইন্টু ই বাই নিচের গুলোর গুণফল, ওয়াই ইন্টু বি ইন্টু এফ। তাহলে এটা হয়ে গেল তার কম্পাউন্ড রেশিও। তাহলে এবার একটা এক্সপ্রেশন দিয়ে আমরা জিনিসটাকে আরেকটু বোঝার চেষ্টা করি। যদি দেয়া থাকে 2:3, 4:5 আর 7:9, তাহলে এটার কম্পাউন্ড রেশিও কত হবে? কম্পাউন্ড রেশিও হচ্ছে 2:4:7, 2:4:7 বাই 3:5:9। তাহলে কত হবে? 4 দুগুণে 8, 8 সাথে 56 বাই 5 9 45, 45 3 4 3 12, 5 3 15, 135। তাহলে এই যে 56/135, এটা হয়ে গেল কম্পাউন্ড রেশিও। তাহলে এই যে এখনো পর্যন্ত তাহলে আমরা কতগুলো রেশিও জানতে পারলাম, ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, সাব ট্রিপ্লিকেট রেশিও, ইনভার্স রেশিও এবং কম্পাউন্ড রেশিও। তাহলে যত ধরনের রেশিওর এক্সাম্পল হয়, আমরা প্রত্যেকটা কি ছোট্ট ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে এই ক্লাসে বোঝার চেষ্টা করলাম। আশা করি ক্লাসটা সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। থ্যাংক ইউ।